অমলেট স্যান্ডউইচ। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চটজলদি একটা দারুণ টেস্টি ব্রেকফাস্ট রেসিপি, অমলেট স্যান্ডউইচ। আপনারা দেখুন আমি খুব তাড়াতাড়ি কি করে এই দারুণ টেস্টি স্যান্ডউইচটা তৈরি করছি। এটা কিন্তু ব্রেকফাস্টের জন্য একদম আইডিয়াল, আবার আপনারা এটাকে লাঞ্চ বক্সেও প্যাক করতে পারেন। তাহলে চলুন আমরা এটা দেখে নিই। অমলেট স্যান্ডউইচ তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করব কুচানো পেঁয়াজ 1 টিস্পুন, কুচানো ক্যাপসিকাম 1 টিস্পুন, কুচানো টমেটো 1 টিস্পুন, একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো নুন দিলাম। এবারে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি কড়াইতে তেল গরম করে অমলেটটা ফ্রাই করে নেব। স্যান্ডউইচের রুটিটা যে মাপের চেষ্টা করব সেই মাপের অমলেটটা ফ্রাই করে নিতে, তাহলে আমাদের সুবিধা হবে। অমলেটটাকে ফ্রাই করে নিয়ে আমরা একটা বাটিতে এটাকে তুলে নেব। অমলেটটা ফ্রাই করার পর এবারে আমি দুটো স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিয়েছি, তার ব্রাউন অংশটা চারিদিকে কেটে নিয়েছি। ব্রেড দুটোতে আমি টমেটো কেচাপ স্প্রেড করে দেব। টমেটো কেচাপটা কিন্তু ছোটরা খেতে খুব ভালোবাসে, তাই জন্য আমি টমেটো কেচাপটা দিলাম। আপনারা কোনো স্যান্ডউইচ স্প্রেডও এর মধ্যে দিতে পারেন। এবারে আমি একটা ব্রেডের উপরে অমলেটটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব এর উপর থেকে শসা আর পেঁয়াজ। এবারে আমি আরেকটা ব্রেড দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। তারপর আমরা ফাইনাল স্টেপের দিকে এগোবো। এবারে তাওয়া গরম করে তার মধ্যে আমি সামান্য বাটার দিয়ে দিলাম। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমরা অমলেট স্যান্ডউইচটা এর উপরে বসিয়ে দেব। তবে আঁচটাকে কিন্তু একদম লো রেখে আমরা এটাকে এক সাইড 1 মিনিট ফ্রাই করব। এবারে নিচের দিকটা হয়ে গেলে আমরা এটাকে খুব সাবধানে উল্টে দেব, দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি অমলেট স্যান্ডউইচ। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করে দেব। আমার রেসিপিটা ভালো লাগলে অনুরোধ রইল একটা লাইক করার জন্য এবং সকলের সঙ্গে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।